প্রিন্স মামুনের ভক্ত আমি না, তার গান শুনি না, ভিডিও দেখি না, কিন্তু একজন মানুষ হিসাবে সত্যি বলতে খুবই খারাপ লাগে। এই বয়সে একটা ছেলে বারবার মিথ্যা মামলার ঘানি টানছে শুধু এই কারণে যে সে একজন বয়স্ক মহিলার চাহিদা পূরণ করতে পারেনি। আদালতে ওকে যেভাবে নেওয়া হয় মনে হয় দেশের সবচেয়ে বড় আসামি। আরে ভাই, খুনিরা বাইরে ঘুরে বেড়ায়, ছিনতাইকারীরা প্রতিদিন রাস্তায় মানুষের রক্ত জড়ায়, ওদের দিকে কেউ তাকায় না। কিন্তু লায়লা খালা কিছু বললে আদালত, পুলিশ, মিডিয়া সবাই এক পায়ে হাজির। এটা কেন, কি কারণে? শুরু হয়েছিল টিকটকে, মামুন তখন ট্রেন্ডিংয়ে ছিল, গান, নাচ, লাইভ সবখানে ভাইরাল। এই সময় এলো লায়লা আপা, বয়সে বড়, অভিজ্ঞতায় বড়, কিন্তু মনের দিক থেকে নাটকীয়তায় সুপার বড় ছিল লায়লা আপা। দুজনের প্রেম শুরু হলো। মানুষ বলল ভালোবাসা বয়স দেখে না, কিন্তু ভাই ভালোবাসা বয়স না দেখলেও জীবনযাত্রা দেখে। একজন সকালে চা খেতে চায়, আর একজন সকালে 10টা লাইভ দিতে চায়। এই দুইয়ের সমীকরণ মিলবে কেমনে, কিভাবে মিলবে ভাই বলেন? প্রথমে প্রেম হয়, তারপর ঝগড়া হয়, তারপর লাইভে কান্না, আবার ধোকা দিচ্ছে, ডায়লগ। তারপর লায়লা মামলা করে মামুনের নামে, পুলিশ, জেল। মনে হলো একটা প্রেম কাহিনী না, একেবারে কোর্টরুম ড্রামা। লায়লা আবার সত্যি কথা বলি, আপনার কি শখ ছিল মামুনকে জামাই না বানিয়ে জেলখানার লাইফ টাইম মেম্বার বানানোর, বারবার জেলে পাঠানোর? এই যে হবি, এটা কি আপনার কন্টেন্ট আইডিয়া নাকি অন্য কিছু? আপনার বয়সের মানুষ নাতি নাতনিকে নিয়ে স্কুলে দেয়, তাদের নিয়ে মজা করে, আনন্দ করে। আপনি ব্যস্ত মামুনকে জেলে পাঠাতে আর নতুন নতুন কোচি ছেলেদের সাথে টিকটক, নাচাকাছি, ডলাডলি করতে। এই নাটক কি আপনার ইজ্জত বাড়াচ্ছে না কমাচ্ছে? অনেকে বলে মামুন লোভে পড়ে লায়লার কাছে গেছে, কিন্তু ভাই একটা বার ভেবে দেখেন, বিবেক খাটিয়ে দেখেন, সেই সময় কিন্তু মামুনের নামে ট্রেন চলতো, খ্যাতি, ফ্যান, ভিউজ সব তার হাতে ছিল। তাহলে লোভ করার দরকার কি ছিল? তখন তো সে 12 টাকা ইনকাম করতো। বরং আসল সত্য হলো লায়লা মামুনের জনপ্রিয়তাকে ব্যবহার করেছে, মামুনকে পাশে রেখে নিজের নাম চালিয়েছে, নিজের লাইভে দর্শক টেনেছে, কন্টেন্ট বানিয়েছে। হ্যাঁ, মামুনও ভুল করেছে, কিন্তু এখন যারা ট্রোল করেছেন, আমি জিজ্ঞেস করছি তাদেরকে, যদি আপনি মামুনের জায়গায় থাকতেন তার থেকেও বেশি করতেন কি? করতেন না? অবশ্যই করতেন। খ্যাতি, টাকা আর বয়স্ক মানুষের বাড়তি সুযোগ, এই তিনটা মিলে মাথা না গরম হয় কেমনে? কিভাবে সম্ভব? আপনি পাগল হয়ে যেতেন। আমাদের দেশে আজ বড় অপরাধ হয়, ছিনতাই, ধর্ষণ, খুন প্রতিদিন খবরের কাগজে ভরে যায়, কিন্তু ওইসব অপরাধীদের পুলিশ চেনে না, ধরে না, কোর্টেও দেখে না। কিন্তু লায়লা খালা ফেসবুকে একটা পোস্ট দিলেই মামুন আসামি। এটাই আমাদের দ্বিমুখী বিচার। ক্ষমতাবান হলে, নাটকবাজ হলে আইন হাওয়ার মতো চলে আসে, সাধারণ হলে জীবনটাই ধ্বংস হয়ে যায়। আমি বলছি না যে মামুন ফেরেশতা, ও ভুল করেছে, হয়তো অনেক ভুল করেছে, কিন্তু সেই ভুলের জন্য একজনকে এইভাবে মানসিকভাবে ধ্বংস করা, এটা কি মানবিক না? লায়লা খালা, আপনি যদি সত্যি বড় মনের হতেন, মামুনকে মাফ করে দিতেন, নিজের সম্মান বাঁচাতেন, নিজের জীবনে শান্তি আনতেন, কিন্তু না, আপনি প্রতিশোধের নাটক বানালেন, যেখানে দর্শক হাসে, মামুন কাঁদে। মনে রাখবেন, প্রতিশোধ শান্তি আসে না, ক্ষমতায় শান্তি আসে। তাই শেষ কথা, মামুনকে ছেড়ে দিন, নিজের মতো চলতে দিন, আমাদের এই ফ্রি নাটক থেকে মুক্তি দিন। Subscribe to my channel.